সবাইকে শুভ অপরাহ্ন। আমরা এখানে আজকে যে প্রোগ্রামটি করছি সেটি হচ্ছে যে আমাদের সর্বশেষ প্রস্তুতি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আপনাদেরকে ব্রিফ করার জন্য আমরা এখানে আজকে বসেছি। আমাদের মধ্যে আপনারা জানেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ তরিকুল ইসলাম আছেন, আমাদের মধ্যে সচিব আশরাফ সাহেব আছেন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইফতেখার উদ্দিন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ কর্মকর্তাগণ উপস্থিত আছেন। আমরা যেটা আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, আমাদের ঈদুল আজহার এটা আমাদের একটা পবিত্র দিন। মহান রব্বুল আলামিনকে খুশি করার জন্য আমরা যে একটা স্যাক্রিফাইসিং যে আমাদের মাইন্ড, সেটাকে মহান রব্বুল আলামিনের কাছে উপস্থাপন করার জন্য আমরা আমাদের মনের পশুত্বকে কোরবানি দিই। এই আল্লাহু আকবার বলে আমরা যে পশু জবাই করছি, এই সন্তুষ্টিটা যাতে আমরা মহান রব্বুল আলামিনের কাছে করতে পারি, সেটার জন্য মূল উদ্দেশ্য। রান সিটি কর্পোরেশনে আমরা যারা কাজ করছি, আমাদের মূল কাজ হচ্ছে কিভাবে দ্রুত শহরটাকে একটি পরিষ্কার শহরে পরিণত করা যায়, একটা পরিচ্ছন্ন শহরে পরিণত করা যায়। এই বর্জ্য ব্যবস্থাপনা কিভাবে দ্রুত একটা প্রেজেন্টেবল কন্ডিশন আছে, সেক্ষেত্রে আমরা বলতে চাই যে আমরা 6 থেকে 8 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ এই শহরকে আমরা ক্লিন করব। সেখানে যে পশুর যে রক্ত আছে, যারা পশু কোরবানি দেবে তাদের প্রতি আহ্বান জানাচ্ছে তারা যাতে দ্রুত জমাট বাঁধার আগে পানি দিয়ে সেগুলোকে ক্লিন করে ফেলে, যাতে ড্রেনে সেগুলো গিয়ে আলটিমেটলি প্রবহমান হয়। অন্যথায় এগুলি যদি জমে থাকে তাহলে ক্লট সৃষ্টি হয়ে দুর্গন্ধ বেরোবে। আর আমাদের প্রায় 420 জন পরিচ্ছন্ন কর্মকর্তা, সেদিন 4020 জন 4200 জন পরিচ্ছন্ন কর্মকর্তা সেদিন কাজ করবে। 4200 জন পরিচ্ছন্ন কর্মকর্তা, এবং আমাদের প্রায় 369টি বিভিন্ন টাইপের গাড়ি যানবাহন এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে থাকবে। আমরা মনে করছি যে আমাদের যে ইকুইপমেন্টস, আমাদের যে পরিবহন, আমাদের যে লোকবল, সব মিলে আমরা ইনশাল্লাহ প্রস্তুত আছি। আমরা চাই যে জনগণের যে সার্ভিস সিটি কর্পোরেশন সবসময় দিয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ সামনের এই ঈদুল আজহাতেও এই সার্ভিসটা আমরা ফুলফিল করব, এবং এই ব্যাপারে ইনশাআল্লাহ আমরা সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। সর্বাত্মক সহযোগিতা বলতে এটাই স্বাভাবিকভাবে যারা পশু কোরবানি দেয় তাদের একটা কর্তব্য আছে। আমি একটু আগেও বলেছি যে তারা পশুটাকে জবাই করার আগে পানি খাওয়ানো, এটাও একটা ব্যাপার আছে। এটা তো কোরবানি দেওয়ার জন্য করা হচ্ছে। অনেকে দেখা যায় পানি টানি না খাওয়ায় পশুটাকে জবাই করতে দেয়, এটাও একটা অমানবিক মোমেন্ট। তো এই কাজটাও তাদের করতে হবে। আগে জবাই করার আগে ওই জায়গাটা সুন্দর মতো ক্লিন করে, ওটার উপরে জবাই করার পরে সাথে সাথে পানি রাখতে হবে, পানি দিয়ে যাতে ওয়াশটা আউট করে। কাজগুলো যাদের যারা কোরবানি তাদের করতে হবে। তো যাই হোক, আমাদের টিম থাকবে সবসময়। আমাদের একটা অপারেশন টিম থাকবে, যেটা সকাল থেকে পরিচালিত হবে, এবং সেখানে বসে আমি থাকবো। আমি এই সকাল থেকে সেখানে থাকবো, আমি নিজে মনিটরিং করবো। আমার সাথে আমার যারা কর্মকর্তারা আছেন ওনারাও থাকবেন, যাতে করে সার্বক্ষণিক আমরা জনগণের সার্ভিসটা আমরা দিতে পারি। তো
এ ব্যাপারে সাংবাদিক ভাইরা যারা আজকে উপস্থিত আছেন আমার মনে হয় কন্ট্রোল রুমও আমরা খুলবো, সেটার জন্য কন্ট্রোল রুম অবশ্যই থাকবে এবং সেখানে আমরা থাকবো সর্বদাম পরে আমাদের যে গেস্ট হাউসটি আছে আপনারা জানেন, সেখানে আমাদের যে রুমটা আছে নিচে, সেখানে এই কন্ট্রোল রুমটা থাকবে এবং সেখান থেকে আমরা সব কাজগুলো পরিচালিত করব। সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানে আসার জন্য। আমি এই প্রেক্ষিতে যে আপনাদের কোনো কথা বলার প্রেক্ষিতে বলতে পারি, সব ধরনের প্রিপারেশন থাকার পরে অনেক সময় দেখা যায় কিছু কিছু এলাকায় মনে করেন যে পুরোপুরি ক্লিন হচ্ছে না, সেসব ক্ষেত্রে কি কোনো নাম্বার থাকবে অথবা কন্ট্রোল রুমে যোগাযোগ করে কন্ট্রোল রুমে অবশ্যই নাম্বার থাকবে ব্যাপারে। এছাড়া তারপরে আমাদের দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার সোশ্যাল মিডিয়াগুলো আছে, ওই সোশ্যাল মিডিয়াতে সেটা পার্সোনাল ফেসবুক অর পেজ অর ইভেন স্যার দুটো স্পেশাল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে, দুইটা শুধু ডকুমেন্টস পাঠানোর জন্য সাথে সাথে অ্যাকশন হবে মিডিয়াতে, সেটা আমরা দেওয়া হবে এবং আলটিমেটলি আমরা পত্রিকাতে অ্যাডভার্টাইজমেন্ট আকারে দিয়েছি সেটা। সো অনলাইনে আমাদের সবসময় সেটা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা সার্বক্ষণিক আমরা চাই যে সেবাটা দিতে, প্রয়োজনে আপনারাও সাংবাদিক ভাইরা আপনাদের যে অনলাইন পত্রিকাগুলো আছে সেখানেও আপনারা আমাদের নাম্বারগুলো দিতে পারেন। সাধারণ মানুষের যেটা অভিযোগ থাকে যে এইসব নাম্বারগুলোতে রিসিভ করা হয় না অথবা ব্যস্ত থাকে, খুব বেশি পায় না, এটা আসলে এবার আশা করি আগে হলো, এবার হবে না ইনশাল্লাহ। যেখানে বলছি আমি নিজেই থাকবো, আমি সেদিন আমি নিজেই একদম সকাল থেকে যতক্ষণ এই কাজগুলো হয় আর কি, আলটিমেটলি দেখবেন 11টার মধ্যে কাজগুলো শেষ হয়ে যায়, 11টা, 11:30, 12টার মধ্যে পশু জবাই দেওয়াটা। তো এই অতটুকু পর্যন্ত আমি নিজেই থাকবো, আমি দেখবো। আচ্ছা, একটু আমাদেরকে বলবেন যে চামড়া ব্যবস্থাপনার ক্ষেত্রে যখন বিকেলবেলা হয় তখন গিয়ে সেই ক্ষেত্রে কোনো ধরনের আপনাদের প্রস্তুতি আছে কিনা চামড়া ব্যবস্থাপনার ক্ষেত্রে? চামড়া ব্যবস্থাপনার জন্য আমাদের একটা মনিটরিং টিম থাকবে, যাতে করে যত্রতত্র তারা চামড়াগুলো যাতে পিছিয়ে না রাখে এবং যেখানে যেখানে বলা হয়েছে যে সব স্পেসিফিক জায়গায় সেখানে যাতে চামড়াগুলো তারা রাখে এবং সেটার জন্য আমরা সময় বেঁধে দিয়েছি সম্ভবত 24 আওয়ার্স, 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে তারা সেটা সরিয়ে নিতে হবে এবং এর চেয়ে বেশি আমরা করলে সেটা আমাদের মতো কোনো ব্যবস্থা নেই। আর লবণেরও যেটা সল্ট সেটা অ্যারেঞ্জমেন্টও থাকবে পর্যাপ্ত পরিমাণে। আর ইকো ফ্রেন্ডলি কিছু পলিথিন আমরা ইউজ করছি, তো ইকো ফ্রেন্ডলি পলিথিন আমরা বিভিন্ন জায়গায় আমরা সেটা সরবরাহ করছি, যেগুলো মাটিতে মিশে যাবে, মানে পচনশীল এই টাইপের কিছু ইকো ফ্রেন্ডলি পলিথিন। তো সো দ্যাট আমার মনে হয় আমাদের ইনশাআল্লাহ আমরা যতটুকু সম্ভব আমরা আমাদের প্রস্তুতি রেখেছি। তারপরেও যদি আপনাদের কোনো অ্যাডভাইস সাজেশন থাকে সেটা অবশ্যই সাদরে গৃহীত হবে। আমরা চাই যে যদি কারো মধ্যে আরও কোনো অভিজ্ঞতা, কোনো আইডিয়া অথবা কোনো ধরনের ভালো কিছু সাজেশন তার চাইতে থাকে, তো সেটা আমাদের আসলে সর্বাধিক আমাদের লোক বলে আমরা নিয়োগ করছি 4200 সেখানে, এবং গাড়িও প্রায় 369টা ভেহিকেলস আমরা এবং যেখানে সার্বক্ষণিক আমরাই আছি, আমরা থাকবো। আর আপনাদেরকে যারা আমাদের সাধারণ জনগণ যারা কোরবানি পশু জবাই করবে এবং কোরবানি দেবে তাদেরকে আরেকটু বলছি যে ব্লিচিং পাউডারটা যাতে তারা রাখে, এটা ভেরি ইম্পর্টেন্ট। আমরাও কিছু দেবো, বাট সার্বক্ষণিকভাবে আমার মনে হয় তারা যদি ব্লিচিং পাউডারটা রাখতে পারে তাহলে অন্তত পক্ষে যে সেকেন্ডারি অনেক সময় একটু ইনফেকশন হয় সেগুলো প্রিভেন্ট হয় এবং দুর্গন্ধটাও অনেকাংশে কমে। তো এই জিনিসগুলো আমার মনে হয় সব ব্যাপারে আমরা বলেছি। একটা ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে এবার কিন্তু চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা অনেকটা কমে গেছে, যেটা শহরের মধ্যে আমরা দেখছি পানি উঠছে, পানি কিন্তু নেমে গেছে, পানি বেশিক্ষণ স্টে করেনি। কিন্তু কিছু কিছু এলাকায়, যেমন আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম যে যেমন আতুরার ডিপুর ভেতরে যে হাজিপাড়া এলাকাটা নিয়ে সবাইকে একটু যদি ওটা একটু বলতেন সবার জন্য। এটা হচ্ছে কি যেসব কাতালগঞ্জে বুদ্ধ মন্দির যেটা আছে সেটার সামনে একটু পানি জমে আবার চলে যায়, সেটা মূল হচ্ছে দেখবেন আমি একটু আগে ব্রিফ করেছি যে পাতলি বীরজাখাল এবং আমি আমাদের যে বাড়াইপাড়া ঘরটা দেখার পরে সাংবাদিক ভাইরা যেখানে সেটা করেছে। মূলত আপনারা দেখবেন যে ড্রেনগুলো যদি ক্লিন থাকে, ড্রেন ক্লিন থাকলে
রাস্তাতে পানি জমা থাকে না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ড্রেনটা প্রায় 1600 কিলোমিটার ড্রেন, যেটা চট্টগ্রাম সিটি কর্পোরেশন আমরা কাজটা করছি, এবং ইতিমধ্যে প্রায় 150টি প্রজেক্ট ড্রেন পরিষ্কার করার জন্য দেওয়া হয়েছে এবং খুব সাকসেসফুলি সেটা হয়েছে আমি মনে করছি, যেহেতু আমাদের যে কর্মকর্তারা আছে সার্বক্ষণিক এ ব্যাপারে মনিটরিং করছেন। আমি পার্সোনালি আমি নিজেও সব জায়গায় ঘুরে বেরিয়েছি তারা কাজগুলো করছে কিনা। তো সবার একটা আন্তরিক প্রচেষ্টা। আর খাল যেটা সিরিয়ার যে 36টা খাল, আমাদের যে 21টা খাল এবং আমাদের এই 24টা খাল আমরা 10 কোটি টাকা বরাদ্দ দিয়ে 24টা খাল আমরা পরিষ্কার করেছি। এর মধ্যে দুটি খাল, একটা হচ্ছে বিজ্জা খাল আর একটা নাজির পাড়া খাল। বিজ্জা খালের অর্ধেক অংশ জামাত ইসলাম করেছে আর অর্ধেক অংশ করেছে জাতীয়তাবাদী যুব দলের ছেলেরা। যে অংশটা পূর্ব বাকলিয়া পড়েছে সেটা করেছে যুব দলের ছেলেরা, আর যে অংশটা দক্ষিণ বাকলিয়া পড়েছে বিজ্জা খালে সেটা করেছে জামাত ইসলাম। অর্থাৎ জামাত ইসলাম একটি খালের অর্ধেক অংশ করেছে, হাফ পোর্শন। এবং সেখানে আমরা যে 10 কোটি টাকা 24টা খাল আমরা খাল উপখাল মিলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন 10 কোটি টাকা দিয়ে খালগুলো ক্লিন করেছে। এখানে কোনো সংস্কার না। আমি বলছি যে আমাদের যে জলাবদ্ধতার 3টে স্টেজ আমরা চিহ্নিত করেছি, একটা প্রাইমারি স্টেজ, একটা সেকেন্ডারি, একটা টার্সিয়ারি স্টেজ। প্রাইমারি স্টেজে আমরা বর্ষাকাল পর্যন্ত শুধু ক্লিন করছি, ক্লিন পরিষ্কার করছি, কোনো সংস্কার না, শুধু মাটিগুলো আমরা উত্তোলন করছি, ক্লিন করছি, আর নালাগুলো পরিষ্কার করছি। নালা থেকে যে ময়লাগুলো আছে সেগুলো উঠানো এবং সেগুলো ক্লিন করা, দুটো জিনিস। আর সেকেন্ডারি প্ল্যানের মধ্যে আমার যে 20টা খাল, যেগুলো সাধারণ খালের মধ্যে একটা খাল 12 খাল আমরা সংস্কার করছি, যেটা 1300 কোটি টাকা, যেটা আর 20 টাকার কিন্তু সংস্কার হয়নি, সেটা শুধু ক্লিন আপ হয়েছে, পরিষ্কার করা হয়েছে। পরিষ্কার বাংলা অর্থ। সংস্কার করতে হলে একটা বিগ বাজেট দরকার, সেটার জন্য আমরা এর মধ্যে চেষ্টা করছি। সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি প্ল্যান। একটা জলাবদ্ধতা ধরেন কমপ্লিট আপনি সাকসেসফুলি যেতে হলে আপনাকে ওই খালগুলো সব সংস্কার করতে হবে, যেটা সিডিএর পক্ষ থেকে 34 ব্রিগেড 20 থেকে 21টা খাল তারা সংস্কার করছে। এখানে তাদের 14-15টা খাল সংস্কার বাকি রয়ে গেছে এবং সেখানে আমাদের একটা খাল আমরা করেছি আর 20টা খাল সংস্কার বাকি আছে। আমরা শুধু ক্লিন করছি। ক্লিন করতে আমাদের 24টা খাল কেন বলছি, যে তার 20টা খালের পাশাপাশি আরো কিছু খাল উপখাল আছে যেগুলো হয়তো বা সিডিএ করেনি, সেগুলো আমাদের করতে হয়েছে। মহেশখাল তারা করেছে, কিন্তু মহেশখালের শেষ অংশ গিয়ে যেটা পতেঙ্গা কিংবা বন্দরে গেছে সেখানে অনেক কাজ তারা করতে হবে, সেগুলো আমরা করে দিতে হয়েছে। সেম টু হিজরাখাল। হিজরাখাল অনেকাংশে সিডিএ টাচে করেনি, বাট কিছু খালের অংশ আমাদের করতে হয়েছে। ডোমখাল এটা আমাদের করে, যার কারণে 24টা খাল আমাদের করতে হয়েছে সিটি কর্পোরেশন পক্ষ থেকে, এবং সেখানে আমাদের প্রায় 10 কোটি টাকার মতো ব্যয় হয়েছে। আর এখানে যে ড্রেনগুলো আমরা ক্লিন করেছি 1600 কিলোমিটার, এখানে প্রায় সেখানে 8 থেকে 10 কোটি টাকা আমাদের এখন পর্যন্ত ব্যয় হয়েছে। কাজে ধরতে পারেন মোটা দাগে 20 কোটি টাকার মতো আমরা এই জলাবদ্ধতাতে শুধু ক্লিন আপ করার জন্য খরচ করছি। আমরা তাই বলছি যে ধরেন এই বিজ্জা খালের তাহলে একটা অংশ একটা রাজনৈতিক দল করছে, নাজির পাড়া খালটা একটা দল করছে বিএনপি, আর বিজ্জা খালের আরেকটা অংশ করছে যুব দল। এটাতে ছাড়া কমপ্লিট কাজগুলো সিটি কর্পোরেশন করেছে, আর সিডিএ তাদের কাজগুলো করেছে মেজর অংশ, যেগুলো 36টা খাল তারা সংস্কার করছে। আর পানি উন্নয়ন বোর্ডের যে কাজটা হচ্ছে, তারা হচ্ছে সুইচ গেট নির্মাণ, মূলত তারা সেই কাজটা করেছে। আর বন্দরের যে কাজটা করেছে, বন্দর ড্রেজিং এর কাজটা করেছে। এবং খালের মুখের যে অংশটা ভেরি ইম্পর্টেন্ট ড্রেজিং করা, সেটা তারা করে গেছে। কাজে আমি যেটা বলতে চাই যে আমাদের সব সেবা প্রদানকারী সংস্থার সমন্বয়টা ছিল ভেরি ইম্পর্টেন্ট, এবং সেই সমন্বয়টা আমরা করতে পেরেছি। আমি গত 6 মাস আপনারা খেয়াল করেছেন, আমি কিন্তু প্রথমে ঢুকেই কিন্তু এটা বলেছি, উইদাউট কোঅর্ডিনেশন এই জলাবদ্ধতার প্রকল্প কখনো সাকসেসফুল হবে। এবং গত 19-20 বছর ধরে এই জলাবদ্ধতা আমাদের জন্য একটা অভিশাপ ছিল, যেহেতু ইনকোঅর্ডিনেশন আমাদের মধ্যে যে একটা কোঅর্ডিনেশনের অভাব ছিল, সিটি কর্পোরেশনের সাথে সিডিএর যে একটা কোঅর্ডিনেশন ছিল না, অনলি ফর দ্যাট রিজন এই জলাবদ্ধতার প্রকল্পটি কিন্তু মুক্ত হয়ে পড়েছে। আপনি দেখুন, অনেক কথা বলছে অনেক সাংবাদিকরা,
গত 9 বছর ধরেই কিন্তু জলাবদ্ধতার কাজ হয়েছে, কিন্তু পানি উঠেছে। আমি 16 সাল থেকে চিন্তা করি, 16 সাল থেকে মেগা প্রজেক্টের কাজ শুরু হয়েছে। 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 9 বছর। আমরা তো কাজ করেছি মাত্র 6 মাস, তাহলে আমরা সাকসেস হলাম। এই আমাদের মধ্যে এই ডিফারেন্সটা ছিল না, আমরা সবাই মিলেই কাজ করেছি। এবং আমি যখনই ডেকেছি সিটি কর্পোরেশন, আমরা সিটি গভর্নমেন্ট এখনো পাইনি, আমার ডাকে না আসলেও কিছু বলার ছিল না, কিন্তু আই এম রিয়েলি গ্রেটফুল যে আমার ডাকে ওনারা সাড়া দিয়েছে এবং যখনই ডেকেছি তারা এসেছে। বিশেষ করে 34 ব্রিগেড ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন যারা আর্মিরা আছে, যখনই যত রাত্রে তাদেরকে আমরা বলেছি কাজটা করতে, তারা করেছে। ভেরি গ্রেটফুল টু দ্যাট। এখন লাস্ট কোশ্চেন, তো এইটা একটা বিশাল ব্যাপার। আমি যেটা বলছি যে কোঅর্ডিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা আমরা এখনো করে যাচ্ছি। এবং এখনো কয়েকটা জায়গা আপনি যেটা বলছেন আমরা চিহ্নিত করেছি। একটা হচ্ছে ইপিজেড, যেখানে সিডিআর একটা র্যাম্প, সেখানে ব্যারিস্টার কলেজের ঠিক আগে, সেখানে একটু সমস্যা আছে, সেটাও সিডিএকে আমরা বলেছি কাজ করতে। কল্যাতলি বাজারের ওই জায়গায় আপনি দেখেছেন একটা ফাটল ধরেছে, ডিউ টু ড্রেজিংটা কাজ করা হয়েছে, সেটা আমরা চিহ্নিত করেছি, সেটাও সেনাবাহিনীকে আমরা বলেছি কাজ করতে। এবং আরেকটা যেটা জিসির মোড়ে বারবার পানি উঠছে, সেটাও আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের যে ক্যানেল এক্সপার্ট আমরা রেখেছি শাহরিয়ার খালে, আপনারা জানেন ওনার নেতৃত্বে, এবং আমাদের অবশ্যই চিফ কনজারভেন্সি অফিসার লেফটেন্যান্ট কর্নেল ইফতেখারউদ্দিন চৌধুরীর নেতৃত্বে তারা সেটা কাজগুলো করেছে। এবং আমরা দামপাড়াতে আজকে আমি নিজেই চিহ্নিত করেছি, আমি নিজেই হেঁটেছি অনেক দূর, যে জায়গায় ওয়াসাতে পানি উঠছে দামপাড়ার মোড়ে, সেখানে হয়েছে কি ওই র্যাম্পের যে কাজটা চলছে সেটা একটা কারণ। আরেকটা হচ্ছে সেখানে ড্রেনেজ সিস্টেমটা একটু সমস্যা আছে, সেটাও কাজটা হচ্ছে আপনার সিডিএর কাজ। তো সেটা তাদেরকে আমি বলেছি করে দেওয়ার জন্য। এবং বাকি নিচু যে অংশটা পানি জমা থাকে সেটা পাম্প মেশিনের মাধ্যমে আমরা সেটা উঠিয়ে নিব। এই সিস্টেমের কাজগুলো করে যাবো। র্যাম্পের কাজটা কমপ্লিটলি শেষ হয়ে গেলে আশা করি ওটাও কিন্তু ঠিক হয়ে যাবে। কাজে এই যে সমস্যাগুলো আপনারা দেখছেন এগুলি কিন্তু আমাদের। এখন আসছে হাজিপাড়াতে যেটা হয়েছে, সেখানে ড্রেনের কাজগুলো এখনো কমপ্লিট হয়নি, যার কারণে এখানে পানি উঠছে। আমি আগামীকাল চেষ্টা করবো হাজিপাড়াতে যেতে। অলরেডি হাজিপাড়া আমার টার্গেট আছে কালকে যাওয়া, সো দ্যাট আমি সেখানে সরজমিনে গিয়ে দেখে ড্রেন যতটুকু লাগবে সেটা ইনশাল্লাহ আমরা করে দেবো। আমাদের এই প্ল্যানটা আছে নেক্সট 3 মান্থস, I mean from today is June, July, August, এই 3 মাস আমাদের একটা পরিকল্পনা আছে কন্টিনিউয়াস প্রসেসে আমরা নালা পরিষ্কার করবো, ড্রেন আমরা ক্লিন রাখবো, বাই হুক অর বাই হুক। এটার জন্য আমার একটা প্ল্যান আছে, 200টা প্রজেক্ট আমি দেবো, ছোট ছোট প্রজেক্ট, কিন্তু সবসময় ক্লিন রাখতে হবে। বাট যে জিনিসটা আমি আপনাদেরকে জানাতে চাই, যে কথাটা আমি বারবার বলছি, 398 কোটি টাকার আমার যে ইকুইপমেন্টস প্রজেক্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই নালা এবং খাল পরিষ্কার রাখতে হলে কন্টিনিউয়াস প্রসেসে এবং বর্জ্য অপসারণ করতে হলে ইনস্ট্রুমেন্ট ছাড়া কোনো গতি নেই। আপনি একটা শহরকে সুন্দর রাখতে হলে এই ইকুইপমেন্টসের এই 2022 সালে গতবারের যারা মেয়ররা ছিল তারা কেন এটা করে নাই, আমার এটা আশ্চর্য লাগছে। ওই প্রজেক্টটা পড়ে আছে মিনিস্ট্রিতে। আমি আসার পরে সেটাকে আমি বারবার মিনিস্ট্রিতে গিয়ে লাস্ট স্টেজে সেটা অর্থ মন্ত্রণালয় থেকে আমরা ছাড় করেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেটা আপনাদেরকে আমি বলছি, 398 কোটি টাকা থেকে সেটা হয়ে গেছে 298 কোটি টাকা, 100 কোটি টাকা বাদ দিয়ে দিয়েছে অর্থ মন্ত্রণালয়। মানে তারা গুরুত্বটা বুঝতে পারেনি, এটা যে একটা কত গুরুত্বপূর্ণ জিনিস। এবং খুব দুর্ভাগ্যের বিষয়, এটা আমি চিফ অ্যাডভাইজারকেও এটার আগে বলে এসেছি ফেব্রুয়ারির 4 তারিখ, কিন্তু অর্থ মন্ত্রণালয় ছাড় দিয়েছে সম্ভবত এই 10-15 দিন অথবা 20 দিন আগে, যে 100 কোটি টাকা বাদ দিয়ে সেটাকে 298 কোটি টাকা দিয়েছে। 398 কোটি টাকার প্রজেক্ট সেটা হয়ে গেছে এখন 298 কোটি টাকা। এবং সেখানে আরো সবচেয়ে বেশি আমাদের জন্য মরার উপর খাড়ার গা হচ্ছে 161 টাকা আউট অফ 298 ক্রোড, মানে 298 কোটি টাকার মধ্যে 161 কোটি টাকা তারা বলছে এটা আমাদেরকে লোন দিয়েছে, লোন দিবে 5% ইন্টারেস্টে। কাজে আপনি চিন্তা করেন, একটা সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন সিটি কর্পোরেশন, রাত দিন আমার কর্মচারীরা, পরিচ্ছন্ন কর্মচারী, ইঞ্জিনিয়াররা সার্ভিস দিচ্ছে, কষ্ট করছে, রাত দিন কষ্ট করছে। সেখানে এই ইকুইপমেন্টস গুলো যদি আমাদেরকে লোন শোধ করতে হয় তাহলে আমরা কোথায় যাব? এটাই আমি ফোকাস করতে চাই, যে এই 298 কোটি টাকার মধ্যে 160 কোটি টাকা তারা যেটা লোন দিতে চাচ্ছে, যেটা গ্রান্ট দিতে হবে, শুধুমাত্র তারা গ্রান্ট হিসেবে আমাদের কাছে 60 কোটি টাকা, শুধু 60 কোটি টাকা।
বাকি টাকা সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স এগুলো থেকে দিতে হবে বলেছে। তো এইভাবে একটা শহরকে, একটা ইম্পর্টেন্ট সিটি, স্কল্ড পোর্ট সিটি, এই সিটিটাকে আমাদের চালাতে হচ্ছে ঘোড়াতালি দিয়ে। তো এই ইকুইপমেন্টস এর কথা আমি যখন বলতে চাই 350 কোটি টাকা 400 ওইটা বিভিন্ন রাজনৈতিক দল এটাকে মিস ইন্টারপ্রিটেশন করে। তারা অনেকে আমার বলে এই সিটি কর্পোরেশন 400 কোটি টাকা চেয়েছে 300, এটা তো ভাই আমরা ইকুইপমেন্টস এর জন্য চেয়েছি। এই টাকাটা তো আমরা যন্ত্রপাতি কেনার জন্য চেয়েছি, যেটা আমাদেরকে দৈনন্দিন কাজ করতে হবে, এবং এটা নট অনলি ফর দ্যাট দিস রেনি সিজন, দিস ইজ ইউ ক্যান সে নেক্সট 15 to 20 ইয়ার্স, 15 থেকে 20 বছর এই মেশিনগুলো আমাদেরকে নিয়ে সার্ভিস দিয়ে কাজ করতে হবে। আমাদেরকে খাল নালা বিলে 57টা খাল সিটি এগুলো কাকে দিবে? এগুলো আমাদেরকে দিবে। আবার সিটি কাজ করার পর সমস্ত খাল আমাদেরকে সাবমিট করবে, আমাদের কাছে জমা দেবে। তো এগুলো আমাদেরকে ক্লিন কোথেকে করবো? এই মেশিন দিয়ে ক্লিন করবো। আমাদের যে 1600 কিলোমিটার ড্রেন, বারবার নালাগুলো আবার ময়লা জমতেছে না, ময়লা ফেলতেছে না সবাই দিন রাত, এই যে প্লাস্টিক পলিথিন, তাহলে এগুলো কোথায় যাচ্ছে? নালাতে। আবার আমাদের ক্লিন করতে হচ্ছে। এখন আমি যে টাকাটা আবার দিতে হচ্ছে না, কারণ এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস। নালাটাকে তো আমার ক্লিন করতে হবে, না হয়তো রাস্তাঘাটে আজকে যে আপনারা যেটা সুফল পাচ্ছেন ডিউ টু দ্যাট যে নালাগুলো ক্লিন আছে। নালাগুলো ক্লিন করা হয়েছে, আমাদের সমস্ত সেবা প্রদানকারী সংস্থা আমরা সবাই একসাথে কাজ করতে পেরেছি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কাজে আমি মনে করি কোনো কারণে কোনো রাজনৈতিক দলের মিস ইন্টারপ্রিটেশন কিংবা উল্টাপাল্টা কোনো বক্তব্য দেওয়ার কোনো দরকার নেই। আমরা যাকে যেটা দিয়েছি শুধুমাত্র আমরা বলেছি যে আমরা সবাই মিলে কাজ করছি, এই শহরটা আমাদের সবার শহর, এটা আমরা উদারতা দেখে আমরা সেটা বলেছি। তার অর্থ এই নয় যে আমি অর্ধেক খাল করে ওরা চট্টগ্রাম শহর আমি সুন্দর করে ফেলছি, অথবা আমি কাউকে ছোট করে দিতে চাই না, কিন্তু কেউ যাতে মিথ্যাচার না, কেউ যাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই 398 কোটি টাকাটাকে অন্যভাবে বল না বলে একটা কারণের জন্য সিটি কর্পোরেশন 400 কোটি টাকা দিচ্ছে, এই ধরনের কথা যাতে কেউ না বলে। আমি আজকে স্পষ্ট এটা বলছি, এটা হচ্ছে 398 কোটি টাকা একটা ইকুইপমেন্টস এর প্রজেক্ট, যেটা 2022 সালে সেটা প্রজেক্টটা জমা দিয়েছে আগের মেয়ররা, যেটা গতি পাইনি। আমি আসার পর সেটা গতি সঞ্চার করে এবং আপনার অর্থ মন্ত্রণালয় থেকে সেটা 100 কোটি টাকা তারা ইয়ে করেছে, যেটা একটু আগে 298 কোটি টাকা দিয়েছে। তো এই জন্য এটাতে মিস ইন্টারপ্রিটেড হওয়ার কোনো দরকার নেই। আপনারা স্পষ্টভাবে এটা বলবেন, এটা ইকুইপমেন্টস কেনার জন্য বলা হয়েছে, এবং আমরা সবাইকে চাই যে সবাই আমাদের এই কাজে সার্বিকভাবে সহযোগিতা করুক। কারণ জনগণ যদি শহরটাকে সুন্দর রাখতে পারে, এই শহরটাকে যদি ভালোবাসতে পারে, তাহলে এই শহরে জলাবদ্ধতা হবে না। কারণ আমি যদি এই প্লাস্টিকটা না ফেলি, এই পলিথিনটা না ফেলি, এই ককশিটটা না ফেলি, এই ধরনের সচেতনতা আমার মধ্যে আসে, তাহলে পরে আমরা এই ড্রেনগুলোকে ক্লিন রাখতে পারবো, খালগুলোকে আমরা পরিষ্কার রাখতে পারবো। আমি চাই না আবার কোনো খালের মধ্যে টিভির বক্স পাওয়া যায়, কিংবা রিক্সা পাওয়া যায়, কিংবা বেডশিট, এই যে তোষক, ল্যাব তোষক, এগুলো পাওয়া যায়, এগুলো আমরা চাই না। আজকে আমি খুব অবাক লাগছে, এই যে আপনার বীরজাখালটা তারা ক্লিন করেছে যে অর্ধেক অংশ, সেখানে আমি আজকে সকালে গিয়েছিলাম, সেখানে ওই যে পরিষ্কার তারা এই যে বীরজাখাল পরিষ্কার করার জন্য কলার একটা ভেলার মতো বানিয়েছে, সেটাও এখানে আমি দেখেছি। এটা তারা উঠাতে পারে। আর এটাই বলছি যে ওইখানে হয়তোবা তারা যাদেরকে দায়িত্ব দিয়েছে তারা চলে এসেছে, তারা রেখে চলে আসছে, সেখানে দেখা যাচ্ছে ভেলাটাও এখানে ভিতরে রয়ে গেছে। আমরা সেটা উদ্ধার করেছি, এবং ময়লাগুলো জাস্ট পাশাপাশি রেখে এসেছে, যার কারণে বৃষ্টিতে ময়লাগুলো আবার পড়ে গেছে। এই জন্য আজকে আপনারা অনেকে দেখেছেন ময়লা ভর্তি হয়ে গেছে, কাজে এটা আবার আমাদের কাজ করতে হচ্ছে। তো যাই হোক, আমি এই জন্য বলছি যে জনগণকে সচেতন হতে হবে, যারাই নালার কাজ করছে, খালের কাজ, তাদেরও সচেতন হতে হবে, এবং যারা জনগণ, যারা আমরা শহরটাকে ভালোবাসছি না, শহরটাকে ভালোবাসতে হবে। যত্রতত্র ময়লা, প্লাস্টিক, পলিথিন, ককশিট, অপচনশীল, পচনশীল, যাই হোক, কোনো ময়লা আবর্জনা যেন আমরা বাইরে না ফেলি, সুনির্দিষ্ট জায়গায় আমরা ফেলি। এবং আপনাদেরকে আরেকটা আশাবাদ ব্যক্ত করতে চাই, কিছুদিন আগে আমরা স্কুল চাইল্ড কার্ড, আমরা স্মার্ট কার্ড আমরা শুরু করেছি। আমরা ওই বাচ্চাদেরকে স্কুল থেকে শেখাবো ময়লা কোথায় ফেলতে হয়, ময়লা কিভাবে ফেলতে হয়,
এবং এই ধরনের সচেতনতা আমরা স্কুল থেকে নিয়ে আসছি। 30টা বস্তা স্যার 10 মিনিটে 30টা বস্তা 30টা বস্তা এটা কালকে যে আমরা মনসুরাবাদ থেকে স্যার মিনিটে আমাদের সামনে থেকে এই যে মনসুরাবাদ থেকে প্রায় 30টা 30টা বস্তা বস্তা মানে উঠাচ্ছি। আধা ঘন্টার মধ্যে আমরা উঠাইছি।